এই জন্য মুসলমান ভাই আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন। মুসা নবী আসছিলেন, মুসা নবী আয়েশা দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবী আসছিলেন, আয়েশা দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। শুধু বন্ধু তাই না, শুধু তাই না, অসংখ্য অগণিত নবীর আয়েশা দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। বন্ধুরে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছে তারাই সফল কাম অর্জন করেছে। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে নাই তারা অনেক বিপদের মধ্যে পড়ে গিয়েছে, আজীবন জাহান্নামের মধ্যে পড়বে। কিন্তু ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ চিৎকার বলবে যে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার গণ। হাসরের ময়দানে মানুষ বলবেন আল্লাহর কাছে, চিল্লা চিল্লা বলবেন আয় আল্লাহ, এটা কেমন আমলনামা, কেমন আমলনামাই যে আল্লাহ আমি একটা জাররা থেকে জাররা পর্যন্ত আল্লাহ একটা আমল করলাম, আল্লাহ গো এটাও ছাড়লো না। আয় আল্লাহ, আমি জাররা থেকে জাররা, জাররার পরিমাণ কিতাবের মধ্যে এসেছে। কাপড় নিংড়ানোর পর জাকি দেওয়ার পর দেখবেন যে ছোট ছোট ওই সরিষা দানার মতন দেখা যায়। এটারে কিতাবলা যাররা বলেছেন। কিতাবলা কিতাবের মধ্যে আরেকটা উদাহরণ দিন। যাদের ঘরের মধ্যে টিনের ছিদ্র আছে, কিসের ছিদ্র আছে ভাই? যাদের ঘরের মধ্যে টিনের ছিদ্র আছে, দেখবেন টিনের ছিদ্র দিয়া একটা আলো রেশমি একটা বের হয়েছে। ওই আলোটার মধ্যে দেখবেন বালু কণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটাকেও জাররা বলা হয়। কোন মুসলমানের সন্তান যদি এই জাররা পরিমাণ গুনাহ করে ফেলে, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাররা থেকে জাররা গুনাহটা পর্যন্ত মাফ করবে না। এই জন্য মুসলমান ভাই আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জানের বাদশা নবী একদিন রাস্তা দিয়া পা পা হাঁটি হাঁটি করে যায়। তিনি রাস্তার পাশে দেখতে পাইলেন একটা মরা ছাগল রাস্তার পাশে পইড়া রইছে। রাসূল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, হে আমার সাহাবায়ে কেরাম, যে মৃত ছাগলটা রাস্তার মধ্যে ময়রা পইড়া ফুইলা বাইসা রইছে, হে আমার সাহাবায়ে কেরাম, বলো তো এই মৃত ছাগলটা তার মালিকের নিকট কত টাকা দাম? সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জানের বাচ্চা নবী, যে ছাগলটা ময়রা ফুইলা রাস্তার পাশের মধ্যে বাইসা রইছে, ফুইলা রাস্তা পাশের মধ্যে ফুইরা রইছে, ওই ছাগলটা তার মালিকের নিকট চাইর আনা দাম নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনি ভাবে একটা ছাগল এমনিতে মারা গিয়েছে, তেমনি ভাবে মৃত ছাগলটা তার মালিকের নিকট চাইর আনা দাম নাই, তদ্রূপ তেমনি ভাবে এই দুনিয়াটা আল্লাহ জাল্লা শানুহুর নিকট একটি মাছির দানা পরিমাণও দাম নাই। সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলা লাগবে বাজান, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই আমার কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন এই দুনিয়াটা যদি একটা মাছির, পাকা মাছির দানা পরিমাণ যদি দাম হইতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তাইলে আমি কোন খ্রিস্টানের বাচ্চাকে, যে খ্রিস্টান মূর্তির সামনে গিয়ে অক্ষ আনন্দ বিক্ষোভে আশিস গাজ্জামিক ওইগুলি পয়রা পয়রা সে তার মূর্তিগুলিকে সম্মান জানায়, ভক্তি করে, যে খ্রিস্টানের বাচ্চা ওই মূর্তিগুলির সামনে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম, সনম 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 রে এগুলি পয়রা পয়রা মূর্তিগুলিকে সম্মান করে, আমি কোন কাফেরের বাচ্চাকে এক ডুব পরিমাণ পানিও পান করাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য মুসলমান ভাই আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন। ওই পৃথিবীটা আল্লাহর নিকট একটা মাছির দানা পরিমাণও কি নাই ভাই, কি নাই। এই পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিকট একটা মাছির পাকা পরিমাণও দাম নাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট একটা মাছির পাকা পরিমাণও দাম হইতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বেনামাজির বাচ্চাকে এক
ফোঁটা পানি পর্যন্ত পান করাইতেন না। নাউজুবিল্লাহ কইতেন না। এই জন্য মুসলমান ভাই আমার কথাগুলি বোঝার চেষ্টা করেন। রসুল হাদিসের কিতাবের মধ্যে বলেন, বাইনাল কুফরি ওয়াল ইমানি তারকুস সালাত, ইমান এবং কুফরির মধ্যে পার্থক্য হইল নামাজ ছাইড়া দেওয়া। কি ছাইড়া দেওয়া ভাই? কোন মুসলমানের সন্তান যদি নামাজ ছাইড়া দেয়, রাসূল বলেন কাফেরের মতন হইয়া যায়।